পুরনো যত হতাশা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা সব ভুলে সুখে ও আনন্দে কাটুক আজকের এই পহেলা বৈশাখ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন এই ব্লগ ভিডিওটি। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের বছরের প্রথম এই দিনটি বিশেষভাবে পালন করার ইচ্ছা থাকা সত্ত্বেও পালন করতে পারিনি। আসলে বলতে গেলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলা বললেও ভুল হবে। যখন 9-10-এ পড়ি বা কলেজে পড়ি বা বিয়ের পরেও বেশ ভালোভাবেই কাটিয়েছি। তবে এবার ভালো মন্দ রান্নাও করতে পারিনি, আর বাইরেও বের হতে পারিনি। ভেবেছিলাম যে সারাদিন পরে, যেহেতু আজকে ওর বাবার ছুটির লাস্ট দিন, একটু বের হব, কিন্তু এত গরম লাগছিল আর এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আর বের হতে পারিনি। পুরনো দিনের কথাগুলো মনে মনে ভাবছিলাম। সেই সাদা শাড়ি আর লাল পাড়, খোপায় সাদা ফুল, বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাওয়া, কাঁচা আমের ভর্তা খাওয়া, মেলায় ঘুরতে যাওয়া, মাটির জিনিস কেনা, এগুলো সবই এখন স্মৃতি। আসলে ভাবতেই কেমন লাগে দিনগুলো কিভাবে চোখের পলকে চলে গেল। যাই হোক, দিন তো থেমে থাকে না। স্মৃতিকে আঁকড়ে ধরে রাখলে শুধু কষ্টই পাবো। তবে এখনও মোটামুটি বের হওয়া যায় বা বের হয়ে বাচ্চাদেরকে নিয়ে আনন্দ দেওয়ার জন্য, কিন্তু আমি যেখানে থাকি সেখানে আসলে এরকম কোনো সিস্টেমই নাই। হালখাতাকে খুব মিস করি। এখানে মেলা বসে না, ওইভাবে ঘোরাঘুরির কোনো সুযোগ নেই। প্ল্যান থাকা সত্ত্বেও এই কারণে বাতিল করেছিলাম। তো যাই হোক, অনেক কথাই বললাম। আর যেহেতু দুদিন আগেই ঈদ শেষ হয়েছে, আজকে সকাল পর্যন্ত গতকাল রাত পর্যন্ত মাংস সব খাওয়া হয়েছে। এই জন্য আজকে আর ওই মাংস বা ইলিশ মাছ ভাজা এগুলো করিনি। সাদামাটা রেগুলার খাবার, সকালের নাস্তা বানালাম, দেখলেনই তো। তারপরে মাছ মাংস আর খেতে ইচ্ছা করছে না, এই জন্য ভাবলাম আজকে লাউ আর ডিম রান্না করব। তো হ্যাঁ, কথা বলতে বলতে একটা কথা তো বলাই হয়নি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ কোথাও ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আর ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওটি কেমন লাগলো তা একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসলে পুরনো কথা তুললে কথা শেষই হয় না, সেজন্য বলতে চাই না। রেগুলার যে কাজ সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়। তারপরেও আজকে একটু বেশি আবেগপ্রবণ হয়ে কিছু কথা বলে ফেললাম। আমার কথার মধ্যে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আজকে লাউ আর ডিম রান্না করার জন্য ডিমটা ফেটে পাশে রেখে দিলাম। আর প্যানে তেল বসিয়ে তার মধ্যে একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা আর যে শুকনা মশলাগুলো আছে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া, লবণ দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এত অল্প মশলা দিয়েছি যে অনুমান করার মতো না, তারপরও আন্দাজ মতো বললাম, কারণ আমরা লাউ তরকারিতে 2 বার একটু একটু করে মশলা দিই, একদম বেশি না, তো নিচ থেকে লেগে যাবে বলে আমি সামান্য একটু পানি দিয়ে লাউটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আজকে ওর বাবার একদম ছুটি শেষ, এই জন্য ভেবেছিলাম যে আসলে বের হব, কিন্তু সারাদিন এত কাজকর্ম করে শেষে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম যে শুধু ওর বাবাকে বললাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসো, আমি আর যাব না। তারপরে কোথাও মেলাও বসে নাই, ওর বাবা একটু খোঁজ নিয়েছিল, এই জন্য আর বের হইনি। আজকে কেন যেন মনে হচ্ছিল যে সাদা শাড়িটা একটু পরি, একটু বের হই, কিন্তু হলো না। তো যাই হোক,
আমি কিন্তু তাড়াতাড়ি করার জন্য পাশের চুলায় চেঞ্জ করে দিয়েছি। লাউ তরকারিটা মাঝে মাঝে নেড়ে দিব, আর এই পাশে ডিমটা রেডি করে ফেলবো, আর যে মশলাটা দিই আমরা সেই মশলাটাও রেডি করে ফেলবো একদম শেষ মুহূর্তে, কারণ ওই মশলাটা শেষে দেওয়া হয়। এর জন্য আমি এক পাশে কষাতে দিয়ে মানে আর এক পাশে রান্নাটা করে ফেলবো। আর এত গরম লাগছে কিচেনে যে ইনফ্রারেডে আর গেলাম না, কারণ ইনফ্রারেডে অনেক লেট হয়ে যায়। সেজন্য আমি 2 গ্যাসে চুলায় চাপিয়ে দিয়েছি, যাতে করে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এটা হচ্ছে অনেকটা পাটিসাপটা পিঠা যেভাবে বানাই, অনেকটা সেরকমই। ডিমটা এভাবে পাটিসাপটার মতো করে একটু ভেজে নেব। আর এই পাশ দিয়ে তো লাউ তরকারিটা হয়ে যাচ্ছে কষানো আস্তে আস্তে করে। আর যে লাউ তরকারিটা, লাউ বেগুন আমার আম্মু বলে একটু চড়া জালে রান্না করলে ভালো হয়। এর জন্য আমি বিভিন্ন কারণ আছে, তার জন্য আর ইনফ্রারেডে দেইনি। এপাশে আমি ডিমটা ভেজে নিচ্ছি। আমি টোটাল 7টা ডিম ফেটে নিয়েছি। একে একে সব ডিমগুলো ভেজে নিচ্ছি। আমার যারা প্রিয় আপু ভাইয়ারা আছেন, এখনও ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দেননি, তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কারণ একটি লাইক একটি কমেন্ট আমার কাজের প্রতি উৎসাহ বাড়ায়। আর এখানে যে মশলাটার কথা বললাম, এটা হচ্ছে সেইটা। 2টো পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়েছি, একদম শেষে কয়েকটা জিরা দিয়ে এটা ব্লেন্ড করে নেব। আর এই যে আমি ঝোলের পানি দিয়ে দিলাম এই পাশে, আর যখনই ঝোলের পানিটা একটু বলক উঠবে তখনই আমি তার মধ্যে এই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। আর যে মশলাটা ব্লেন্ড করে রাখবো ওটা একদম শেষে দিয়ে আমি নামিয়ে ফেলবো, তাহলে একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে। এটা আমাদের আমার মা খালারা সবাই, বিশেষ করে লাউ ফুলকপি এই তরকারিগুলো শেষের দিকে দিয়ে দেয়, খেতে খুব ভালো লাগে। আপনারা ট্রাই করতে পারেন। আবার যারা একেবারেই খান না তাদের কাছে আবার ভালো নাও লাগতে পারে, আসলে একটু ট্রাই করে দেখবেন, ভালো লাগতেও পারে। তো যাই হোক, এই যে একদম দেখুন ডিমগুলো দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে একদম ফুলে উঠেছে, তবে এটা ঠিক হয়ে যাবে একটু নাড়াচাড়া দিলে। এই নাড়াচাড়া দিয়ে আমি মশলাটা ঢেলে দিব। কালারটা কিন্তু সুন্দর হয়েছে, আশা করছি খেতেও ভালো হবে, কারণ আমি রান্না করেই ভয়েস দেওয়া শুরু করেছি। তো ভিডিওটা আপনারা ইনশাল্লাহ পহেলা বৈশাখের পরের দিন পাবেন। তো সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই কিভাবে নববর্ষ কাটালেন বা আগে কিভাবে কাটাতেন, এখন আমার মতো মিস করেন কি না কমেন্টে কিন্তু জানাতে পারেন। আর যেহেতু ওর বাবা বাসায় আছে, তাই বিকালে একটু নাস্তাও দিয়ে দিলাম। এখানে দুধ চা আর ড্রাই কেক দিচ্ছি। তো আজকে আর ভিডিওটি বেশি বাড়াবো না, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।